আজ গৌর হরি আমার রাধা ভাবে ভাবিত হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ দেখা দাও বলে অশ্রু জলে ভাসছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর ওই ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। ওই যে কথা দিয়েছিলেন আমি এই জন্মে ভক্ত হব, ভক্ত হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে ভক্তি ভাব আস্বাদন করব। কথা দিয়ে কথা রাখলেন, ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। আজ গৌরের মন ভালো নেই, তাই চন্দন সেবা করছে না, সাজসজ্জা করছে না, শুধু শুধু এই ধুলা মাখছে। পদকর্তা বলছে আজ আমার প্রভুর কি হয়েছে জানো? শোনো তবে বলি। হলি চমকিত অঙ্গ ধরণী না যা, মান রসগোরা চা বাসু ঘোষ বাসু ঘোষে কীর্তন গানের নিয়ম এখানে জামালি তাল হয়, কিন্তু সময় বড় কম, তাই মার্জনা করবেন, তালটি আমি আস্বাদন করাতে পারছি না। তবে যে লীলার পদাবলী দিয়ে শুরু করলাম, পদাবলী কীর্তনের নিয়ম হচ্ছে যে পদ দিয়ে শুরু হয় সেই পদকর্তার নাম দিয়ে ভনিতা দিয়ে প্রণাম করতে হয়। কারণ মনে রাখবে মায়েরা, কোনো কীর্তনিয়া, তোমরাও বিচার করবে, কোনো কীর্তনিয়া দেখবে যদি পদাবলী গেয়ে যাচ্ছে কিন্তু কোনো পদকর্তার নাম খুঁজে পাচ্ছ না, তাহলে জানবে ইউটিউব কালেকশন করেছে। এখন তো নেট দেখে গান শেখা হচ্ছে বাবা, কিন্তু নেট দেখে কি আর সব শেখা যায়? হ্যাঁ, এগুলো গুরু ধরে শিখতে হয়। তা বাবা এই জন্য দেখবে পলাশ সরকার বাবু, ওনাদেরকেই তো বেশিরভাগ সবাই নকল করে। শ্রী পলাশ সরকার মহাশয়, শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, ওনারা কিছু কিছু জায়গায় বদমাইশি করে, ওনারা জানেন না এমনটা নয়, কিছু কিছু জায়গায় বদমাইশি করে গানটা গেয়ে ছেড়ে দেয়, ভনিতাটা দেয় না। যখন বাসায় গিয়ে জিজ্ঞেস করতে যাবে তোমাকে বলে দেবে। কেন বলো তো? ওই যে সব টুকে টুকে পাশ করে যাচ্ছে, তারা গুরু ধরে শিখেছে আর তাদের ফাইলটাকে ঝেড়ে মুখস্থ করে আসরে বলে দিচ্ছে। হরিবল হরিবল। তা ঠিক করে আমি বলবো, তা মাগো এই যে যদি ধরো কোনো কীর্তনিয়া শুধু পদ গেয়ে যাচ্ছে, তার কোনো ভনিতা দিচ্ছে না, তাহলে সেটা হয়ে যাবে পিতৃহীন সন্তান। ক্ষমা চাইলাম একটু সমস্যা তৈরি হওয়ার কারণে। জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু। সবটাই আপনারা বুঝতে পারলেন, আর আমিও যেটা বলেছি সেই মতোই করাটা লীলার দিক থেকে ঠিক আছে, কারণ তত্ত্বগতভাবে ভুল করে তো আর কীর্তন করা যায় না, এগুলো একটা শাস্ত্রগত জিনিস তো বাবা। তাই জন্য রাধারানীর নাম করেই যেহেতু মিলন করতে হবে, সেহেতু আমরা লীলায় প্রবেশ করাটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে তা তত্ত্বগত ত্রুটি হবে, তাই লীলা আর আমি প্রবেশ করব না। কারণ কৃষ্ণ লীলায় মিলনের জায়গা খুব কম থাকে। ভক্ত লীলাতে ভগবান অনেকগুলো লীলা করেন, তো পথিমধ্যে অন্য কোনো ভক্তের সাথে ভক্ত ভগবানের মিলন করা যায়, কিন্তু রাধা কৃষ্ণের মিলনটা যদি করতে যাই মন গড়া করা যাবে, কিন্তু মন গড়া তো আর বাবা রাধাকৃষ্ণের মিলনটা আমি করতে পারি না। যে লীলা হয়েছে যেভাবে হয়েছে সেটা সেইভাবে বর্ণনা করতে হবে, আর আধ ঘন্টায় তো আমি লীলাটাতে ঢুকে কমপ্লিট করতে পারবো না। তাই জন্য লীলার মধ্যে ঢুকবো না। এটা মান লীলার গৌরচন্দ্রিকা তোমরা সবাই আস্বাদন করলে। এই লীলাটাকে অনেকে যোগী বড় বেশি মিলন হিসেবেও গায় এই গৌরচন্দ্রিকা।
কিন্তু এটা হচ্ছে আপনারা দেখতে পারেন যদি গীতরত্নাবলী থাকে, খণ্ডিতা মানের অংশটার ঠিক আগে এই জায়গাটা আছে, কৃষ্ণ কৃষ্ণ বলি গোড়া কাঁদে ঘনে ঘনে, এই পদাবলীগুলো আপনারা পাবেন, যেটা আমরা মান লীলায় গেয়ে থাকি। তা সেই গৌরচন্দ্রিকা তত্ত্বের মধ্য দিয়ে আমি আস্বাদন করালাম আর ভনিতাও দিলাম। এরপর রাধা ভজন হয়ে বৃন্দাবনে প্রবেশ হয়। তাই আর কোনো পদাবলী গাইতে পারবো না, যেহেতু ভনিতা হয়ে গেছে আর কোনো পদাবলী গাইবো না। কিছু তত্ত্বকথা শাস্ত্রকথা আলোচনা করব, তারপরে রাধারানীর ভজন আস্বাদন করে আমরা লীলা মিলনে রাখবো। কেমন, পুরোটা বোঝাতে পারলাম মাদেরকে? হ্যাঁ মায়েরা, যতক্ষণ শুনেছো আনন্দ পেয়েছো তো? বুঝতে পেরেছো তো আমার কথা? যেগুলো বলেছি একটা মন গড়া কথা যদিও বলিনি, শাস্ত্রের কথাই বলেছি, ক্রেডিট আমার নয়, সব শাস্ত্রকারদের। হরি বল হরি বল, শুধু একটু মনে করে করে বলেছি যে কোনটা কোনটা বললে ভালো হয়। হরি বল হরি বল। তাও মা, এই দেখো আমরা যে ভগবানের লীলা গুণকথা আস্বাদন করছি, তা এই গুণকথা আমরা বলি না, কই এত ঠাকুর ডাকছি, এত হরি বলে কাঁদছি, কই হরি তো কৃপা করছে না, কই ভগবানের তো দেখা পাচ্ছি না। ও বলো না, যবে থেকে দীক্ষা নিয়েছি, মালা নিয়েছি, কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ, দুঃখ যেন ছেড়ে যাচ্ছেই না। হয় ভক্ত জীবনে কষ্ট বেশি, তার অনেক প্রমাণ আছে। কৃষ্ণদাস প্রভু, দুঃখী কৃষ্ণদাস সেবা করতে গিয়ে মাথায় ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল, তবে কিন্তু দুঃখী থেকে তিনি কৃষ্ণ দাস হতে পেরেছিলেন, তবে কিন্তু তিনি রাধারানীর চরণ দর্শন করতে পেরেছিলেন। এটা কিন্তু খুব ভাগ্যের বিষয়। দেখবে এখন তো আনাচে কানাচে রাধাকৃষ্ণ মন্দির হচ্ছে, তা তারা কিছুজন তত্ত্ব জেনে করে, কিছুজন তত্ত্ব না জেনে শখে করে। শাস্ত্র বলছে রাধারানীর চরণ দেখা যায় না। দেখবে বড় বড় যেখানে রাধা গোবিন্দের মন্দির আছে, সেখানে ঘাগড়া চূর্ণি দিয়ে রাধারানীর চরণ ঢাকা, দেখবে চরণ দেখা যায় না, দেখা যায় না, কারণ রাধারানীর চরণ দেখা যায় না। রাধারানীর চরণ পাওয়া খুব ভাগ্যের বিষয়, সেই চরণ এত সহজে মেলে না। কিন্তু কৃষ্ণদাস এতটাই ভাগ্যবান ছিলেন, তিনি কিন্তু রাধারানীর চরণটা পেয়েছিলেন, দর্শনও করতে পেরেছিলেন, এমনকি তার নিজ হাতে নূপুর পরিয়ে দেওয়ার সৌভাগ্য হয়েছিল। তাহলে ভক্ত হতে গেলে কষ্ট করতে হবে, তার অনেক প্রমাণ, তাই না বাবা? কেন বলো তো মা? কারণ শাস্ত্র বলছে আমরা যেমন ছানা খাই। ও মায়েরা, তোমরা ছানা খাও তো? খাও, ছানা খাও সবাই। দূরের মায়েরা কি আমার কথা শুনতে পাচ্ছে না? দাঁড়াও দাঁড়াও, সামনের মারা তো শুনতে পাচ্ছে। দূরের মায়েরা, হ্যাঁ, এত বড় একটা না মুখ মাথা দিয়েছে, তাতে এতটা ঘাড় আছে, কথা না বলতে পারো, একটু ঘাটটা হেলাও, একটু টুনটুনি পাখির মতো ঘাটটা হেলাও, তাতেও আমি বুঝতে পারবো শুনছো কিনা। তা মায়েরা আমার কি করো? ছানা খাও যখন, ছানার জলটা ছেঁকে তুলে নাও আর ছানাটা ফেলে দাও, তাই তো? হ্যাঁ, ও মন দিয়ে শুনছো তাহলে? না, মাঝে মাঝে একটু পরীক্ষা করা দরকার নাকি? এতক্ষণ ধরে বকলাম, কত দূর কি শুনেছো? হরি বল হরি বল। যাক, মায়ের আমার মন দিয়ে শুনেছে। তাও মা, আমরা কি করি? ছানার জলটাকে ভালো করে ছেঁকে নিই, তারপরে ছানাটা তুলে নিই। তদ্রূপ ভগবান কিন্তু সদা সর্বদা একজন প্রকৃত ভক্তের সন্ধানে আছে। তিনি কি করেন? আমাদের মধ্যে যে নোংরা ময়লা লেগে আছে, সেই ময়লাটাকে পরিষ্কার করে ছেঁকে ছেঁকে আমাদের তোলে। তাই জন্যই আমাদের এত কষ্ট পেতে হয়, এত দুঃখ পেতে হয়। তা বাবা, এই যে ভগবানকে আমরা এত ডাকি, কিন্তু আমরা বলি ভগবানের কৃপা হয় না। কেন জানো তো বাবা? কারণ আমাদের গায়ের মধ্যে ধুলা বালি মাখানো আছে। ভগবান যদি হয় চুম্বক, আমরা যদি হই লোহার টুকরো, লোহার টুকরো কি করবে? চুম্বক যদি ওপর থেকে ধরা হয় কি হবে? আকর্ষণ হবে, কারণ লোহার চুম্বকত্ব ধর্ম আছে।
আকর্ষণ হবে, সায়েন্স বলছে। কিন্তু আমি যদি একটু ওই লোহার কুচিগুলোর মধ্যে একটু কাদা বালি মাখিয়ে রেখে দিই, কি হবে? আকর্ষণ হবে? হবে। কারণ বালি তো আর চুম্বকের ধর্মের মধ্যে পড়ে না, তাহলে সে কি আর আকর্ষণ করবে? সবাই তো সবার ধর্ম অনুযায়ী চলে, আকর্ষণ হবে। তদ্রূপ ভগবান যদি হয় লোহা, এই ভগবান যদি হয় চুম্বক, আমরা যদি হই লোহা, ভগবান সদা সর্বদা আমাদের আকর্ষণ করতে চাইছে। আকর্ষণ হচ্ছে না আমাদের দোষে। কেন হচ্ছে না? কারণ আমাদের গায়ে কাদা বালি মাখা রয়েছে। তা এই কাদা বালি দূর হবে কি করে? না হরিনাম মহামন্ত্র জপ করতে হবে, তবেই তোমার কাদা বালি দূরীভূত হবে। আর যখন কাদা বালি দূরীভূত হবে, আর তোমায় কষ্ট করতে হবে না, নিজে নিজেই আকর্ষণ হয়ে যাবে। নিতাই গৌর। হরি বল। হ্যাঁ, হরি বল হরি বল। তাও মায়েরা, এই দেখো, এই যে আমরা যে কৃষ্ণ নাম হরিনাম গাইব, হ্যাঁ, তা শুধু শুধু কৃষ্ণ নাম হরিনাম গাইলেও হবে না। তখন যে বললাম শুধু শুধু ধুলা মাখলে হবে না, কৃষ্ণ নাম বলতে হবে। এখন আবার বলছে শুধু শুধু কৃষ্ণ নাম করলে হবে না, আরো কাজ আছে। এই কীর্তনটা হচ্ছে বিশাল সমুদ্র, জানো মা। যখন ছোট ছিলাম, যখন ছোট ছিলাম, যখন প্রথম প্রথম কীর্তন করব বলে মানে ভক্তি করেছে বাবা, কিছুই তো জানি না কি কীর্তন, তাও ছাতার মাথা কিছু বুঝি না। আমার কথা বলছি, পার্সোনাল এক্সপিরিয়েন্স, কিছুই জানি না কীর্তন কি জিনিস। হ্যাঁ, ছোট থেকে ভেবেছিলাম নাচ করব, বেশিরভাগ নাচ ছিল আমার নাচ করব। হ্যাঁ, আসানসোল রবীন্দ্র ভবনে আমি ছোট্টবেলা নেচেও ছিলাম, কিন্তু তারপরে আর নাচটা হলো না। কারণ ওটা আমি চেয়েছিলাম বটে, বোধহয় ভগবান চাইনি। হরিবল হরিবল। আমার ম্যাডাম আর এলো না, এবার গানের ভর্তি হলাম। হ্যাঁ, এবার গান থেকে কীর্তনে এলাম। এবার যখন প্রথম কীর্তনে ভর্তি হই, কীর্তনের তো কিছু বুঝি না, তখন ভেবেছিলাম তাহলে যাই মুখস্থ করছে তাই গিয়ে বলে দিই, তাহলেই হয়ে যাবে। যা দিয়েছে গুরুদেব সেটা ঝেড়ে মুখস্থ করে দিই, বললেই হয়ে যাবে, এইটুকুই বোধহয় জিনিস। এখন যখন নানা রকম বই পড়ছি, নানা রকম এই যে তোমাদের মতো ভক্ত সঙ্গ করছি, তখন জানো তো গিয়ে পড়ে কি দেখছি, এটা হাজার দুয়ারির থেকেও বেশি দরজা আছে এই কীর্তনে। একটা দরজার সামনে এসে দাঁড়াচ্ছে, আরেকটা দরজা খুলে যাচ্ছে, আবার গিয়ে দেখছে আবার দরজা বন্ধ, আবার সেটা তবে চাবি তালা খুঁজে আবার সেটাকেও খুলতে চায়, আবার দেখছে দরজা আছে। মানে কি বলতে চাইছি বুঝতে পারছো? এ হচ্ছে সমুদ্র তুল্যের কোনো শেষ নাই। তাই একটা করতে হয়, আবার দেখে আরেকটা কিছু করতে হচ্ছে, এটার সাথে ওটার লিঙ্ক, ওটার সাথে সেটার লিঙ্ক, সেটার সাথে এটার লিঙ্ক, মানে জানতেই থাকো, শেষ নেই। তোমার চিপ ফুল হয়ে যাবে, তাও শেষ হবে না। তদ্রূপ তখন বললাম যে শুধু ধুলা মাখলে হবে না, কৃষ্ণ নাম করতে হবে। এখন আবার বলছে শুধু কৃষ্ণ নাম করলে হবে না, আরো কিছু করতে হবে। কি করতে হবে? গুরু চরণ আশ্রয় করতে হবে। শুধু কৃষ্ণ নাম করলে যা পুণ্য হবে, গুরুচরণ আশ্রয় করলে তার থেকে বেশি। এবার একটু আগে আমি আরেকটা কথাও বলেছি, যে যার পুণ্য নিজে পায়, তাই না? বিবেকানন্দ প্রথমে কিন্তু ভক্ত ছিল না, সে যখন নরেন ছিল তখন সে তার গুরুদেবের কাছে এসে বলছে, আচ্ছা গুরুদেব, মানে কাকে বলছে? রামকৃষ্ণ প্রভুকে বলছে, গুরুদেব আপনি বললেন গুরু দীক্ষা নিতে, তা গুরু দীক্ষা নিয়ে কি হবে? আমি যদি সৎ কর্ম করি, সৎভাবে চলি, তাহলে আমার কর্মফল আমি পাবো, আমি পুণ্য লাভ করব। গুরুর শিক্ষা কি দরকার? গুরুর দীক্ষা দরকার কি জন্য? সত্যি ঘটনা বলছি, বসেছিল গঙ্গার ধারে রামকৃষ্ণ প্রভু। হ্যাঁ, গঙ্গার ধারে বসেছিল, গঙ্গার ধারে বসে আছে, বলছে নরেন এইদিকে আয়, এইখানে এসে বস। বাবা, তাদের কথাবার্তাগুলো একটু অন্যরকম, তো তারাও তো মন রেখে কথাবার্তা বলতে পারে না, এমনকি গাল দিয়ে কথা বলতো, তাই না? আমরা জানি যে রামকৃষ্ণ প্রভু কথায় কথায় শালা বলতে, তাই না? তা ওনারাও তো ভেবেচিন্তে কথা বলতেন না,
মন খুলে কথা বলতেন। বলে এই দেখ নরেন, এখানে এসে বস। বলে কেন প্রভু, কি হয়েছে, উত্তরটা দাও। বলে আরে দিচ্ছি, বস। হ্যাঁ রে নরেন, বলো প্রভু। বলে এই যে দেখ সামনে দিয়ে একটা ডিঙি নৌকা যাচ্ছে, দক্ষিণেশ্বর ঘাট থেকে দেখছে। হ্যাঁ রে নরেন, এই ডিঙি নৌকাটা চন্দননগর যেতে কতক্ষণ লাগবে? চন্দননগর যেতে ডিঙি নৌকাটার কতক্ষণ লাগবে? বলছে প্রভু এটাও জানো না, এই ডিঙি নৌকার যা গতি, এ যেতে যেতে এখন 2 ঘন্টা তো লাগবেই, 2 ঘন্টা লাগবে। আর হ্যাঁ রে নরেন, ওই দেখ পাশে একটা স্টিমার যাচ্ছে, ওই স্টিমারটা জানি কত ঘন্টা লাগবে। প্রভু তোমাকে যে কোশ্চেনটা করেছে সেটার উত্তরটা দাও তো, কি সব বলছো, এটা তুমি জানো না কতক্ষণ লাগবে? ওই স্টিমারের যা গতি, ও 1/2 ঘন্টায় পৌঁছে যায়। বলে ও মা তাই নাকি? তা হ্যাঁ রে নরেন, আরেকটা কথা বলতো রে বাপ। বলে কি হয়েছে প্রভু? বলে হ্যাঁ রে, ওই ডিঙি নৌকাটাকে যদি স্টিমারটার সাথে একটা দড়ি দিয়ে বেঁধে দিই, তাহলে ডিঙি নৌকাটার কতক্ষণ জানি লাগবে? প্রভু কতক্ষণ আর লাগবে? 1/2 ঘন্টাই লাগবে। স্টিমারের যা গতি তাই তো ডিঙি নৌকাটা পেয়ে যাবে, ওটার সাথে যেহেতু বাঁধা আছে 1/2 ঘন্টাতেই পৌঁছে যাবে। তুমি এটুকু জানো না? বলছে ওরে নরেন, আমি সবই জানি, তুই কি বুঝলি আমি কি বললাম? বলে না প্রভু, তা তো বুঝলাম না, একটু চিন্তা কর। কিছুক্ষণ পরে, বিচক্ষণ মানুষ বুঝতে কি আর সময় লাগে? বলছে বুঝেছি প্রভু। বুঝেছিস? শোন নরেন, তুই যদি হলি ডিঙি নৌকা, তাহলে যদি তুই ভগবানের কাছে যেতে তোর যে সময়টা বেশি লাগবে, তুই যদি গুরু চরণ আশ্রয় করিস, ওই গুরুর সাথে তুই যদি মন্ত্র দ্বারা যুক্ত হয়ে যাস, তাহলে গুরুর যে পুণ্যের ফল অর্থাৎ গুরুর গতিটাও তুই পেয়ে যাবি। তুই যেটা 2 ঘন্টায় যেতিস, সেটা 1/2 ঘন্টায় চলে যাবে। তাই নিতাই জয় রাধে, রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। ভজনটা মন দিয়ে শোনো। জপে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তো দিন তো দিন তো আনন্দ জপে ভজলে গুরু নাম, নাম নাম নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। চিত্তরানন্দে যাবে ভজলে গুরু নাম, ভজলে গুরু নাম। হরি বল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিল তো আনন্দ জপে ভজলে গুরু নাম, নাম নাম নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিল তো গুরুর কৃপা, গুরুর কৃপায় ধন্য হলো পেলাম ভজনা। গুরু তোমার চরণে জানাই তো না। হরি বল, হরি বল, হরি বল। গুরুর কৃপায় 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 গুরুর কৃপায় ধন্য হলাম। পেলাম এই হরিনাম। গুরু তোমার চরণে জানাই প্রণাম।
দিল তো ও দিল তো আনন্দ জপে ভজলে গুরু সবাই 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 হাত করতালি দিয়ে গুরু তোমার চরণে যায় তোরা তো দিল তো উলুধ্বনি করো মায়েরা তো উলুধ্বনি। আনন্দ জপে ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু ব্রহ্ম গুরু ভগবান হরি বল। জয় গুরু জয় গুরু জয় গুরু। আনন্দ জপে ভজলে গুরু নাম। ও বাবা হরি বল হরি বল হরি বল। গুরু কৃষ্ণ গুরু দিল আনন্দ জপে ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান জয় গুরু হরি বল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও মায়েরা কি শুনলে কি শুনলে কথাটা কি বললো? দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, তাই তো? এই দেখো মায়েদেরকে একটা কথা বলবো বলবো, রাগ করবে না তো? বলবো, সত্যি রাগ করবে না তো? এরপরে রাগ করলে কিন্তু আমি মানবো না, আমি রাগ ভাঙাবো না কিন্তু যদি এরপরে রাগ করো। অনুমতি নিয়ে বলছি। দেখো আমিও শিল্পী, আমার পেছনে যারা বসে আছে তারাও শিল্পী, তাই তো? আমিও গান গাই, তারাও গান গায়, কিন্তু তোমাদের ক্ষেত্রে ভালোবাসাটা এরকম দুতরফা কেন? আমি যখন একটু একটু বলি তখন তোমরা আমার সাথে কত কত করে বলো, সবাই বেশি বেশি করে। হ্যাঁ, আর আমার কাকু এত সুন্দর গানটা গাইলো, কই তোমরা তো কেউ একটু ভালো জোরে করে এমনি হাত তুলে করতালি করলে না? হ্যাঁ, কাকুর গানটা ভালো লাগলো না? সব সময় আমি একা গাইলে হয় বলো? ওরাও তো চায় আমি কি জানি আমি দেখাই, তাই না? হরি বল হরি বল। তা মায়েরা এই জন্য বলবো, শিল্পীর সঙ্গে সহশিল্পীদেরকেও কিন্তু সমান মর্যাদা দেবে, এটা খুব জরুরি, তাই না? মানছি আমি দাঁড়িয়ে আছি, আমি মূল গায়েন, ঠিক আছে, সবটাই বুঝলাম, কিন্তু তাও আনন্দটা তো সবাইকে করতে হবে, তাই না? তোমরা যত ফিডব্যাক ভালো দেবে গানের দিকে তত ভালো হবে। এই ফিডব্যাকের থেকে বেশি কাজ করো তোমরা, জানো? ভক্তরা আমাদেরকে যত আনন্দ দেয় আমরা তত বেশি আনন্দ পাই। হরি বল হরি বল। তা মাগো, এই যে গুরু নাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া এই হরি কথা শুনেও কোনো লাভ নাই। তাই বলছে দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম। এটা তো তোমাকে কি করতে হবে সেটা বলা হলো। এইবারে আমার কাজটা হচ্ছে আমি তোমাদেরকে একবার করাবো। কার কার এখানে গুরু দীক্ষা হয়েছে জিজ্ঞেস করাই বাহুল্য, আমি দেখতে পাচ্ছি, তাও বলছি যাদের যাদের গুরু দীক্ষা হচ্ছে একটু প্রেম সে বাহুগুলো তুলবে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, হাতে ব্যথা নেই তো কারুর? হাত আছে সবার? সবার সবার আছে তো? আচ্ছা, যাদের যাদের হাতগুলো নেই তারা একটু হাতগুলো তুলুন তো দেখি। এমা হাতগুলো নেই বললাম যে, তোমাদের হাতগুলো নেই, আছে তো দেখতে পাচ্ছি। আচ্ছা, যাদের যাদের হাতগুলো আছে তারা একবার হাতগুলো তুলবে, যাদের যাদের আছে। হ্যাঁ, এই হাত তোলাটা আমি যেন এবার দেখতে পাই। আমি কিন্তু দেখে নিয়েছি কার কার হাত আছে, আর ফাঁকি দিলে হবে না,
দেখো শীতকাল চলে গেছে আর চাদরের ভেতরে এইভাবে বসে থাকার সময় নেই। এই জন্য ভগবান বলেছে, লে বাবা নে, তোদেরকে গরমকালে কীর্তনের বাসর করতে বলছি, হরিবাসর। এই যে হরিবাসর, হরি বল, দাঁড়াও আরেকটা কথা মনে পড়ে গেল, বলে দিই। হরিবাসর বলতে কি বোঝো? কীর্তনের আসরটা। হ্যাঁ মায়েরা, হরিবাসর বলতে কি বোঝো? কীর্তনের আসরটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 80% লোক এটাই জানে, হরিবাসর মানে হচ্ছে কীর্তনের আসর। কিন্তু যারা বাংলা নিয়ে পড়েছে তারা জানে হরি মানে হরি, আর বাসর শব্দের সমার্থক অর্থ দিবস বা দিন। তাহলে হরি বাসর মানে হচ্ছে হরির দিন। তা আজ এই হরি বাসরে, হরির দিনে আমরা সবাই হরিকে ভালোবেসে গুরুর নামে জয় দেব। কেমন দেবে তো সবাই? দেখছি আর বেশিক্ষণ নেই, আর 10 থেকে 15 মিনিট আমি আছি তোমাদের সামনে। সেই আসানসোল থেকে এসেছি, দেখি আমাকে কতটা ভালোবাসো, আর তার থেকেও বড় কথা নিজ নিজ গুরুর চরণে তোমাদের কার কেমন ভক্তি। চলো সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। চলো জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। চলো জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ। সবাই জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। সবাই জয় সবাই গুরু গৌরাঙ্গ করতালি দিয়ে। রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। সবাই করতে হবে, জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গুরু 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 জয় জয়। জয় গুরু 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 জয়। জয় গুরু গুরু জয় জয়। জয় গুরু 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 জয়। তুমি গুরু, ওগো তুমি গুরু, মাতা পিতা তুমি দয়াময়। তুমি গুরু মাতা পিতা তুমি দয়াময়। ওগো তুমি গুরু, মাতা পিতা তুমি দয়াময়। তুমি গুরু মাতা পিতা তুমি দয়াময়। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। হরি বল। ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গুরু 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 জয়। জয় গুরু গুরু জয়। জয় গুরু গুরু জয়। জয় গুরু গুরু জয়। তুমি গুরু, ওগো তুমি গুরু, চন্দ্র সূর্য তুমি তেজময়। তুমি গুরু চন্দ্র সূর্য তুমি তেজময়। ওগো তুমি গুরু, চন্দ্র সূর্য তুমি তেজময়। হরি বল। জয় গুরু জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। 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 কৃষ্ণ নাম
ওগো কৃষ্ণ নাম গীতে কৃষ্ণ ধরে মহাশক্তি কৃষ্ণ নামে জিতে কৃষ্ণ ধরে মহাশক্তি ওগো কৃষ্ণ নাম গীতে কৃষ্ণ ধরে মহাশক্তি কৃষ্ণ নামে জিতে কৃষ্ণ ধরে মহাশক্তি ওগো তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন নির অপরাধে নাম নীলে হইতে পাই কৃষ্ণ তার মধ্যে শ্রেষ্ঠ হরি নামে সংকীর্ত কি অপরাধে নামে নইতে কবি বিমলা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই হরে কৃষ্ণ সবাই একটু তোলো বাহুগুলো তোলো হ্যাঁ, সবাই হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরে 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 রাম রাম হরে হরে তামাগো তাই আসো আজ ছোট্ট করে আমরা রাধা ভজন আস্বাদন করি, রাধা রানীর নাম আস্বাদন করে আজ আমি লীলা রাধা রানীর সঙ্গে গোবিন্দের এখানেই মিলনে রাখবো। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।